হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে হাজির হলাম ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে। তা হলো পাউডার ব্যাটারি চার্জার কিভাবে আপনারা সার্ভিসিং করবেন। চলুন দেরি কেন আর যাই মূল ভিডিওতে। তা আমরা চার্জারটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কাভারটা। তা বিষয় হলো এখানে আমরা বোর্ডটা খুলে আলাদা করে নিয়েছি। তা আলাদা করার পর আমরা কিন্তু এখন এখানে এসি লাইন ইনপুট করব। এসি লাইন ইনপুট করে দেখব আসলে কি প্রবলেম আছে। তা আমরা এখন এসি লাইনটা ইনপুট করতেছি। এসি লাইনটা ইনপুট করার পর আমরা দেখব এখানে যে সবুজ বাতিটা জ্বলে সেটা কি জ্বলে কি না। দেখতে পাচ্ছেন এখানে সবুজ বাতিটা, এই বাতিটা জ্বলতেছে না। আমরা কিন্তু এসি লাইনটা ইনপুট করেছি কিন্তু আমাদের সবুজ বাতিটা জ্বলতেছে না। এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই জায়গায় আমাদের সবুজ বাতিটা জ্বলবে কিন্তু সবুজ বাতিটা জ্বলতেছে না। তা সবুজ বাতিটা কেন জ্বলতেছে না আর কেন পাওয়ারটা আউটপুট হচ্ছে না, তা সেই বিস্তারিতই আজকে আমরা আলাপ করব। তা আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তা আমরা এখন মাপ দিয়ে দেখব যে আসলে কোথায় প্রবলেমটা আছে। আমরা প্রবলেমটা সলভ করে আপনাদের সামনে দেখাবো। আমরা চার্জারটা কমপ্লিট করে তারপরে আমি আপনাদের দেখাবো। তবে আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। তা এখানে দেখেন আমাদের মিটারটা আমরা 100 ohms দিয়ে নিয়েছি। 100 ohms সিলেক্ট করে নিয়ে আমরা মিটারটা অ্যাডজাস্ট করে নেব। তা এখানে দেখেন আমরা এখন 250 দিলাম মিটারটা। 250 দেখব আমরা এসিতে এসি ভোল্ট ইন করার পর এখানে আমাদের ক্যাপাসিটারে 300 থেকে 350 ভোল্ট আছে কিনা আমরা সেটা মেপে দেখব। তা আমরা নেগেটিভ পজিটিভ ক্যাপাসিটারে মাপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের মিটারের কাটা কিন্তু যাচ্ছে। দেখেন এখানে কিন্তু 300 ভোল্ট শো করতেছে কিন্তু আমাদের আউটপুট পাচ্ছি না। কেন আমরা আউটপুট পাচ্ছি না তা সেই বিষয়ে আজকে আলাপ আলোচনা করব। তা আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেন। তা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা আমরা এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এখানে মাপ দেব আসলে কোন পার্টসটার প্রবলেম আছে সেই পার্টসটা আমরা নির্ণয় করে পার্টসটা চেঞ্জ করে দেব। তা আমরা এখান থেকে ক্যাপাসিটরের ভোল্টেজটা মাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক্যাপাসিটরে যখন ভোল্টেজটা এক্সট্রা জমা আছে এই ক্যাপাসিটরের ভোল্টেজটা আমরা ডিসচার্জ করে নিচ্ছি। আপনারা 100 ওয়াট বাল্ব দিয়েও ডিসচার্জ করে নিতে পারবেন, আপনারা তাতালের কয়েল দিয়েও আপনারা ডিসচার্জ করে নিতে পারবেন। তা আমরা তাতালের কয়েল দিয়ে ডিসচার্জ করে নিয়েছি। নেওয়ার পরেও আমরা আবারও মাপ দিলাম। মাপ দিয়ে দেখতেছি এখন আমাদের এখানে আর কারেন্ট অবশিষ্ট নেই। আমরা কারেন্টটা ডিসচার্জ করে নিয়েছি। এখন আমরা এখানে কাজ করব। তা বিষয় হলো আপনারা এটাকে ডিসচার্জ না করে কখনো হাত দেবেন না, তাহলে শর্ট খাওয়ার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে আমাদের যে দুটো ট্রানজিস্টর আছে আমরা আগে প্রথমত এই ট্রানজিস্টর দুটো মাপ দেব। ট্রানজিস্টর দুটো মাপ দেওয়া হয়ে গেলে তারপরে আমরা আরও কোনো পার্টস সমস্যা আছে কিনা আমরা সেটা দেখব। তা মিটারটা আমরা 100 ohms সিলেক্ট করে নিয়েছি। মিটারটা 100 ohms সিলেক্ট করে নেওয়ার পর মিটারটা আমরা অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছেন মিটারটা অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা তারপরে কিন্তু পার্টসগুলো মাপ দেব। দেখেন ভেরিয়েবলটা ঘুরিয়ে আমরা মিটারটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তা মিটারটা অ্যাডজাস্ট করার পরে আমরা কিন্তু এই ট্রানজিস্টরগুলো মাপ দিচ্ছি যে ট্রানজিস্টরগুলো শর্ট আছে কিনা। তা দেখতে পাচ্ছেন ট্রানজিস্টরগুলো কিন্তু এই পাশ থেকে ভালো দেখাচ্ছে মাপ। তা এখানে দেখেন আমরা এই দুই পাশে মাপ দিচ্ছি। দেখেন এই পাশেটা শর্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা মিটারের দিকে ফলো করবেন। এই পাশেটা কিন্তু শর্ট দেখাচ্ছে আর এই সাইডটা দেখতে পাচ্ছেন এই পাশে আপনারা ভালো করে খেয়াল করে দেখেন এখানে যে দুটো ট্রানজিস্টর আছে এই দুটো ট্রানজিস্টরে কিন্তু আমরা একটা ট্রানজিস্টর শর্ট পাচ্ছি। তারপরে আমরা খুলে মেপে দেখব। তার কারণ হলো উপর থেকে সার্কিটে মাপ আমরা সঠিক পাবো না, এই কারণে আমরা ট্রানজিস্টর দুটো খুলে নেব। খুলে নেওয়ার পরে আমরা মাপ দেব। মাপ দিয়ে দেখব আসলে কোন ট্রানজিস্টর মধ্যে প্রবলেম আছে না কোনো পার্টসের মধ্যে প্রবলেম আছে। তা সেটা কিন্তু আমরা ভালো করে নির্ণয় করব। তা যদি আপনাদের কাছে এরকম চার্জার কখনো আসে তাহলে আপনারা প্রথমত যদি পাওয়ার না পায় তাহলে আপনারা এসি কর্ডটা চেক দেবেন।
এসি কর্ডটা চেক দেওয়ার পর যদি এসি কর্ড ঠিক থাকে, তারপরে আপনাদের এখানে এনটিসি আছে, ফিউজ আছে, আপনারা ডায়োড আছে, এই মালগুলো আগে চেক দিবেন। চেক দেওয়ার পর যদি দেখেন এই মালগুলো সব ঠিক আছে, তাহলে আপনারা এই ট্রানজিস্টর দুটো চেক দিবেন। এই ট্রানজিস্টর দুটো চেক দেওয়ার পর যদি আপনাদের পাওয়ারটা কমপ্লিট হয়ে যায়, তাহলে তো ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে। তা আমরা এখন এখান থেকে ট্রানজিস্টর দুটো আমরা খুলে নেব, খুলে নিয়ে আমরা মেপে দেখব যে আসলে ট্রানজিস্টর দুটোর কি প্রবলেম আছে। তা আমরা এইখানে দেখেন, আমরা এই ট্রানজিস্টরটা কিন্তু এই ট্রানজিস্টর দুটোটাই কিন্তু আমরা খুলে নিব। তার কারণ এখানে আমরা ট্রানজিস্টর দুটো সাকারের সাহায্যে খুলে নিচ্ছি। আপনারা দেখেন, আপনারা কিন্তু ভালো করে খুলে নেবেন। এখানে দেখেন, তার কারণ খোলার সময় যদি আপনাদের প্রিন্ট ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আপনাদের প্রিন্ট ছিঁড়ে গেলে আপনাদের পরবর্তীতে লাগাতে সমস্যা হবে। এই কারণে খুব সাবধানে লিডগুলো উঠায় নেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ করতে সুবিধা হবে। তা আমরা এখানে লিডগুলো উঠায় নিচ্ছি ট্রানজিস্টরের গোড়ায় থেকে। তা এখানে ট্রানজিস্টর থেকে আমরা ট্রানজিস্টর আলাদা করে নিয়ে আমরা মাপ দেব। তা এখানে আমি আরেকটা কথা বলি, আবারও বলি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা উৎসাহ দিলে আমি ভিডিও বানাতে আগ্রহী হব। তা অনেক দিন থেকে আসলে ভিডিও দেওয়া হয় না আমার চোখের প্রবলেমের কারণে, তবে আমরা আবারও নিয়মিত ভিডিও দিব আপনাদের মাঝে। তো আমরা এখানে ট্রানজিস্টর দুটো দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টর দুটো কিন্তু আমরা মাপ দিব এখন। এই ট্রানজিস্টর দুটো মাপ দিয়ে তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে ট্রানজিস্টরের কোনো প্রবলেম আছে কি না। তো এখানে দেখেন ট্রানজিস্টরের নাম্বার। তা এখানে আপনারা দেখেন, এখানে দুটো কিন্তু একই নাম্বার ট্রানজিস্টর দেওয়া। তা এখানে দুটো একই নাম্বার ট্রানজিস্টর দেওয়া থাকবে। তো এখানে আমরা ট্রানজিস্টর দুটো আগে মাপ দিচ্ছি। দেখেন মিটারটা আবারও আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। মিটারটা 100 ohms দিয়ে নিয়ে কিন্তু আমরা মিটারটা অ্যাডজাস্ট করে নিয়ে এখন আমরা কিন্তু এটাকে মেপে দেখব যে আসলে ট্রানজিস্টরের মধ্যে কোনো প্রবলেম আছে কি না। তা দেখতে পাচ্ছেন এখানে আমরা মাঝের পিন আর হলো আমরা এখানে সাইডের পিনে আমরা ডান পাশের পিনে মাপ দেব। দেখতে পাচ্ছেন এখানে মাপ দিচ্ছি, দেখেন মাপ কিন্তু দেখাচ্ছে না, এই পাশেরটা দেখেন। তা আপনারা যারা এই টেকনিশিয়ানের কাজ করেন তারা অবশ্যই দেখেন পজিটিভ পোলটা আমরা কিন্তু ঘুরে ধরতেছি। আমরা এখানে এটা নেগেটিভ বেস ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, দুটাই কিন্তু নেগেটিভ বেস ট্রানজিস্টর। এখানে 13,009 ট্রানজিস্টর দেওয়া। তা আপনারা এখানে ভালো করে এটা মেপে দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মিটারটা একটু দূরে চলে গেছে, এই কারণে কিন্তু আপনারা মাপটা বুঝতে পারতেছেন না। তা এখানে আপনাদেরকে আরেকটা কথা বলি, এখানে দেখেন আমরা একটা ট্রানজিস্টর কিন্তু খারাপ পাচ্ছি। দেখেন দোনো পাশেই শো করতেছে। হ্যাঁ দেখেন, তো আমরা এই পাশে ট্রানজিস্টরটা শর্ট পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। আসলে মিটারে আমি ভালো মতো দেখাইতে পারতেছি না, দুঃখিত আন্তরিকভাবে। তো এখানে দেখেন আমরা নেগেটিভটা পজিটিভে ধরেছি, তারপরেও দেখেন পজিটিভটাও শর্ট দেখাচ্ছে। তো এই ট্রানজিস্টরটা আমাদের ভালো আছে, এই ট্রানজিস্টরটা আমাদের খারাপ। এটা হলো 13,000K ট্রানজিস্টর। তা 13,000K ট্রানজিস্টর, কিন্তু এখানে বিষয় হলো যে এটা ট্রানজিস্টর আমাদের কাছে নেই, এই কারণে আমরা এর পরিবর্তে অন্য ট্রানজিস্টর লাগাবো। তো আমরা কি ট্রানজিস্টর লাগাই, আপনারাও এভাবে পরিবর্তন করে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। তা এখানে 13,000K ট্রানজিস্টর ছিল, তার কারণ এখানে যেহেতু এসি লাইন ইনপুট হয়। আর এখানে হলো D4518 ট্রানজিস্টর আমরা লাগাবো। দেখেন দুইটা বড় বড় ট্রানজিস্টর, কিন্তু এটা হলো D4518 ট্রানজিস্টরের নাম্বার। আমরা এই দুটো ট্রানজিস্টর লাগাই দেব, তার কারণ ওখানে একই মানের ট্রানজিস্টর লাগাতে হবে। একই মানের ট্রানজিস্টর না লাগালে কিন্তু আপনাদের চার্জারটা ঠিক মতো লোড নেবে না। এখানে আমরা এর পরিবর্তে 13,000K এর পরিবর্তে D4518 ট্রানজিস্টর দুটো লাগাই দেব। তা লাগাই দিলে আরো ভালো হবে, তার কারণ এটাকে ওয়াট বেশি, এটাতে ওয়াট একটু কম। তা বিষয় হলো আমরা এই পরিবর্তন করে ট্রানজিস্টর দুটো লাগাবো। লাগানোর পরে আমরা আবারও আপনাকে লাইন দিয়ে দেখাবো যে আমাদের চার্জারটা কমপ্লিট হয়েছে কি না। কিন্তু আমরা এখানে দুটো ট্রানজিস্টরের মধ্যে একটা ট্রানজিস্টর খারাপ পেয়েছি। তা এখানে দেখেন আমরা এই দুটো ট্রানজিস্টর কিন্তু বাতিল করে দিলাম, আর এই পাশের দুটো ট্রানজিস্টর কিন্তু আমরা লাগাচ্ছি, বড় ট্রানজিস্টর দুটা। তা যে পাশ থেকে খুলেছেন আপনারা সেভাবেই কিন্তু আবার লাগাবেন, তার কারণ উল্টা করা যাবে না। উল্টা করলে কিন্তু ইমিটার কালেক্টর ঘুরে যাবে। ইমিটার কালেক্টর যদি ঘুরে যায় তাহলে আপনাদের কিন্তু লাইন দেওয়ার মাত্রই ট্রানজিস্টরটা কেটে যাবে। তা আপনারা কেয়ারফুল ভাবে দেখবেন।
তারপরে এখানে ডায়োড আছে, রেজিস্টর আছে, এগুলো কিন্তু আপনারা ভালো করে মেপে নেবেন। তার কারণ যদি একটা খারাপ থাকে তাহলে কিন্তু এই ট্রানজিস্টর লাগানোর সাথে সাথে আবারও কেটে যাবে। তা আমরা কিন্তু এই বড় ট্রানজিস্টর দুটো লাগাচ্ছি, লাগাই আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিন্তু এই ট্রানজিস্টর দুটো লাগিয়ে নিচ্ছি। আমরা সুন্দর করে লিড দিয়ে ঝালাই করে নেব, আপনারাও সুন্দর করে লিড দিয়ে ঝালাই করে নেবেন, কিন্তু ঝালাই দুটো যাতে এক জায়গায় না লেগে যায় এই জন্য আপনারা একটু সাবধানে ঝালাইটা করবেন। আমরা কিন্তু লিড দিয়ে ঝালাই করে নিচ্ছি। ঝালাই করে নেওয়ার পর আমরা কিন্তু চার্জারটাতে এসি লাইন ইনপুট করব। এসি লাইন ইনপুট করে দেখব যে আমাদের চার্জারটা পুরোপুরি কমপ্লিট হয়েছে কি না। তা কথায় বার্তায় ভুল ভ্রান্তি হতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। তা আর যদি আপনাদের কিছু জানার বা বোঝার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, না হলে আমার প্রথম ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিয়ে ফোন করতে পারবেন। তা এখান থেকে আমরা একটু থিনার বা পেট্রোল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আমাদের ট্রানজিস্টর দুটো লাগানো হয়ে গেছে। তা ট্রানজিস্টর দুটো লাগানোর পর আমরা কিন্তু এসি লাইনটা ইনপুট করব। এসি লাইনটা ইনপুট করে দেখব আমাদের চার্জারটা কমপ্লিট হয়েছে কিনা। তা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমরা এখন এসি লাইনটা ইনপুট করব। এসি লাইনটা ইনপুট করে আমি আপনাদেরকে দেখাবো আমাদের চার্জারটা কমপ্লিট হয়েছে কিনা। তা এখানে দেখেন আমরা এসি লাইনটা ইনপুট করতেছি, কিন্তু দেখতে পাচ্ছেন এসি লাইনটা ইনপুট করার পরে আমাদের সবুজ বাতিটা জ্বলে উঠেছে। এর আগে কিন্তু আমাদের সবুজ বাতিটা জ্বলেনি, এখন কিন্তু আমাদের সবুজ বাতিটা জ্বলতেছে। তার মানে সবুজ বাতিটা জ্বলতেছে মানে আমাদের পাওয়ারটা কমপ্লিট হয়েছে, আউটপুট পাচ্ছি। তা এখানে আসলে মূলত এখানে একটা ট্রানজিস্টর খারাপ ছিল, এই ট্রানজিস্টরটা আমরা চেঞ্জ করার পর কিন্তু আমাদের সবুজ বাতিটা জ্বলতেছে। তা আমাদের এখানে অটো ফ্যানটা যখন আমাদের ব্যাটারির লাইন ইনপুট হবে তখন কিন্তু আমাদের এই ফ্যানটা ঘুরবে আর এখানে লাল হয়ে যাবে, আর একটা বাতি আছে। তা বিষয় হলো আমরা এখান থেকে দেখেন এই দুটো ট্রানজিস্টর আমরা চেঞ্জ করেছি, আর আমরা বড় দুটো ট্রানজিস্টর লাগাইছি। অনেক সময় অনেক টেকনিশিয়ান ভাই ভাবে এই নাম্বার ট্রানজিস্টর না লাগাইলে মনে হয় কাজ হবে না, কিন্তু কাজ হবে। কিন্তু আপনাদের বুঝতে হবে ট্রানজিস্টরের ওয়ার্ড সম্পর্কে আপনাদের জানতে হবে, তাহলে আপনারা যে কোনো ধরনের ট্রানজিস্টর, ইমিটর, কালেক্টর, বেস এই তিনটা জানা থাকলে তাহলে আপনারা যে কোনো ট্রানজিস্টর লাগাতে পারবেন, কিন্তু ওয়ার্ড থাকতে হবে পরিমাপ মতো। তা এখানে আমরা এই ট্রানজিস্টরটা লাগিয়ে আমরা চার্জারটা কমপ্লিট করে। তা আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ